ইসরায়েল সম্পর্কে এক ভয়ঙ্কর তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানোর পরিকল্পনা ছিল নেতানিয়াহুর দেশের, আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা। এমনই এক ভয়ঙ্কর দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। তাদের হাতে এ সংক্রান্ত তথ্য এসেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি। তেহরান টাইমস বলছে, ইসরায়েলের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা, যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দেয়া যায়। ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরায়েলি ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করেছে বলে দাবি করে সংবাদ মাধ্যমটি জানায়, সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটতে বাধা দেয়। গত ১৩ জুন বিনা উস্কানিতে ইরানের বিভিন্ন সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইসরায়েল, যা পরবর্তীতে তেহরান ও তেল আবিবের মধ্যে ১২ দিনের সংঘর্ষে রূপ নেয়। এতে কমপক্ষে ৬০৬ জন নিহত এবং ৫,৩৩২ জন আহত হন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী জবাবে তেহরান ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার ফলে কমপক্ষে ২৯ জন ইসরায়েলি নিহত এবং ৩,৪০০ জনেরও বেশি আহত হন। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন থামে এই সংঘাত। আফরিদা ইফরাত, নিউজ 24।